প্যারাবোলিক কেবলের ডেরিভেশনটা দেখব। আমরা যদি একটা ছোট একটা অংশ কেটে ফেলি, জিনিসটা হবে এরকম। তো এতটুকু ধরলাম আমার ডিএক্স, তাহলে এক্স, এটা যদি ডিএক্স হয় তাহলে ওয়েট কাজ করবে হচ্ছে ডাব্লিউ ডিএক্স। তারপর এই পাশে একটা টেনশন থাকবে, সেই টেনশনটা হবে টি প্লাস ডিটি। মানে আমার দেখো এখানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে টেনশন ডিফারেন্ট, সো সেই চেঞ্জটাকে আমি বললাম ডিটি। আর এই পাশে থাকবে হচ্ছে টি, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা করবে তো এরকম হবে না, ধরো টি, আর এই অ্যাঙ্গেলটা হবে ধরো থিটা, তাহলে এখানে হবে থিটা প্লাস ডি থিটা। তো গেল, তাহলে আমি যদি এই টেনশনের দুইটা কম্পোনেন্ট করি তাহলে এটা হবে টি প্লাস ডিটি কস থিটা প্লাস ডি থিটা, আর এটা হবে টি প্লাস ডিটি সাইন থিটা প্লাস ডি থিটা। দেন এই সাইডে যদি আমি ভাঙি জিনিসটাকে তখন এটা হবে হচ্ছে টি কস থিটা, আর এটা হবে টি সাইন থিটা। তাহলে আমি কী করবো এখন এফ অফ এক্স ইকস টু 0 লিখবো, এটা হচ্ছে পজিটিভ। তাইলে আমার কি আছে টি প্লাস ডিটি এটা, আর হচ্ছে টি কস থিটা আছে, আমরা লিখবো টি প্লাস ডিটি কস থিটা প্লাস ডি থিটা ইকস হচ্ছে টি কস থিটা। দেন এফ অফ ওয়াই ইকস টু 0 আপওয়ার্ড পজিটিভ হলে আমার কী কী আছে টি প্লাস ডিটি সাইন থিটা প্লাস ডি থিটা, জিনিসটাকে এভাবে লিখে। আর ওই সাইডে কী আসবে টি সাইন থিটা প্লাস ডাব্লিউ ডিএক্স, যেটা নিচে কাজ করতেছে টি সাইন থিটা প্লাস ডাব্লিউ ডিএক্স। এখন আমার জিনিসটাকে ভাঙতে হবে। এখন কীভাবে ভাঙবো, আমরা জানি যে সাইন এ প্লাস বি, এটা ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর কস ওই ফর্মুলা আর কি ইউজ করবে এখানে। তো আমি যদি এই জায়গায় কজের ফর্মুলাটা ইউজ করি তাহলে হবে হচ্ছে টি প্লাস ডিটি কস থিটা কস ডি থিটা মাইনাস সাইন থিটা সাইন ডি থিটা, এরকম হবে ইকোয়াস টু হচ্ছে টি কস থিটা। আর এখানে আমি লিখতে পারি যে এখানে আরেকটা জিনিস কনসিডার করবো যে তোমার ডি থিটা মানে সাইন অফ ডি থিটা হচ্ছে আমার ডি থিটা, যেটা অনেক ছোটো ভ্যালু, আর কজ অফ ডি থিটা ইকোয়াস টু 1 ধরবো। তাইলে কজ অফ ডি থিটা 1 হয়ে যাবে, তারপর সাইন অফ ডি থিটা ডি থিটা হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি টি প্লাস ডিটি কস থিটা মাইনাস সাইন থিটা ডি থিটা ইকোয়াস হচ্ছে টি কস থিটা। তারপর এটাকে আমি যদি আমরা মাল্টিপ্লাই করে দিই সেটা হচ্ছে, দেন আরেকটা জিনিস কনসিডার করতে হবে যে ডি থিটা ডিটি আমরা কনসিডার করবো না, এটা হচ্ছে যেহেতু সেকেন্ড অর্ডার টার্ম তাহলে এটা আমরা বাদ দেবো। তাহলে আমরা সেই টি কস থিটা প্লাস ডিটি কস থিটা মাইনাস টি সাইন থিটা ডি থিটা মাইনাস ডিটি সাইন থিটা ডি থিটা ইকোয়াস টু টি কস থিটা। যেমন টি কস থিটা দুই পাশ থেকে কাটা যায়, অ্যান্ড আমার থাকে হচ্ছে ডিটি কস থিটা মাইনাস টি সাইন থিটা ডি থিটা, আর ডিটি সাইন থিটা ডি থিটা বাদ যাবে, কারণ হচ্ছে আমরা ডিটি ডি থিটা এই একসাথে টার্মটা বাদ দিতে চাচ্ছি। তাহলে আমার কী বাদ হচ্ছে এখান থেকে, তাহলে বলতে পারি যে জিনিসটাকে লিখি ডিটি কস থিটা মাইনাস টি সাইন থিটা ডি থিটা ইকোয়াস টু 0, টার্মটাকে লিখলাম আমি ভাবে, এখানে একটা ইকুয়েশন। দেন এফ ওয়াই থেকে যেটা পাইছি সেখান থেকে আমরা কী করবো, সেমভাবে টি প্লাস ডিটি এটাকেও ভাঙবো, আসবে হচ্ছে সাইন থিটা কস ডি থিটা প্লাস কস থিটা সাইন ডি থিটা ইকস হচ্ছে টি সাইন থিটা প্লাস ডাব্লিউ ডি এক্স। এখানে কস ডি থিটা 1 হয়ে যাবে, আর সাইন ডি থিটা হয়ে যাবে, তাহলে টি সাইন থিটা, আচ্ছা এইভাবে লিখি, তাহলে টি প্লাস ডিটি এখানে থাকবে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ডি থিটা ইকস হচ্ছে এটা, তাহলে টি সাইন থিটা তারপর প্লাস টি কস থিটা ডি থিটা প্লাস ডিটি সাইন থিটা তারপর প্লাস ডিটি কস থিটা ডি থিটা আমরা নিব না, তাহলে এটা লিখলাম না, ইকস হচ্ছে টি সাইন থিটা প্লাস ডাব্লিউ ডি এক্স। তো টি সাইন থিটা দুই পাশ থেকে কাটা যায়, আর বাদ বাকি কী থাকে, টি কস থিটা ডি থিটা প্লাস ডিটি সাইন থিটা ইকস টু ডাব্লিউ স্কোয়ার, সরি ডাব্লিউ ডি এক্স। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ডি থিটা সহ যে টার্মটা আছে সেটা বাদ দেবো, বিকজ ডি থিটা যেটা একটা ছোটো একটা ভ্যালু, তাহলে আমরা এখানে যেটা পাইছি সেটা হচ্ছে এই টার্মটা বাদ যাবে, তাহলে আলটিমেটলি ডিটি কস থিটা ইকস টু 0 আসে, এটা একটা। আর এখান থেকে আমরা কী পাই, এই টার্মটা বাদ যাবে, তাহলে থাকবে ডিটি সাইন থিটা ইকস টু ডাব্লিউ ডি এক্স। তাহলে আমি দুইটা ইকুয়েশন পেলাম, একটা এটা আর একটা হচ্ছে এটা। তো এরপর আমরা জানি যে একটা টেনশন, ধরো টেনশনের দুইটা কম্পোনেন্ট থাকে, রাইট, যে এই হরিজন্টাল কম্পোনেন্টটাকে আমি টিএইচ হিসেবে লিখলাম, তো এটাকে আমি বলতে পারি টি কস থিটা ইজ বেসিক্যালি টিএইচ, তাই তো। তাইলে আমি কী করতে পারি যে টি কস থিটা ইকস টু টিএইচ লিখতে পারি। তো আমরা এই জিনিসটাকে এই 2 নম্বর ইকুয়েশনে বসাবো, তাইলে ছিল ডিটি সাইন থিটা ইকস টু ডাব্লিউ ডি এক্স, তো টি এর জায়গায় আমি টিএইচ সামথিং বসাবো, তাহলে টি কস এখানে লেখা আছে টিএইচ বাই কস থিটা, তাহলে আমরা লিখতে পারি টিএইচ বাই কস থিটা ইন্টু সাইন থিটা ইকস টু ডাব্লিউ ডি এক্স। তাহলে সাইন থিটা বাই কস থিটা হচ্ছে ট্যান থিটা, তাহলে ডি অফ টিএইচ ট্যান থিটা ইকস টু ডাব্লিউ ডি এক্স। তো আমি হচ্ছে টিএইচটাকে ওই পাশে নিয়ে যাবো আর ডিএক্সকে এই পাশে নিয়ে আসবো, তাহলে কী হবে টি অফ ট্যান থিটা অফ ডিএক্স ইকস টু ডাব্লিউ বাই টিএইচ। তো আমরা জানি ট্যান থিটা কিছুই না, এটা হচ্ছে স্লোপ, যেটাকে আমরা কীভাবে লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স হিসেবে লিখতে পারি। তাহলে আমরা জাস্ট ট্যান থিটা জায়গায় বসে ডি ডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স ইকস টু হচ্ছে ডাব্লিউ বাই টিএইচ। তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার হচ্ছে ডাব্লিউ বাই টিএইচ। এটা হচ্ছে আমার ফ্লেক্সিবল কেবলের ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা।
তো আমি যদি এর সলিউশন চাই বা y ইকুয়ালস টু কি ওই ইকুয়েশনটা চাই, তাহলে আমার নিশ্চয়ই এটা ইন্টিগ্রেট করতে হবে। তো ইন্টিগ্রেশন করি, ডি স্কোয়ার y বাই ডি এক্স স্কোয়ার হচ্ছে আমার w বাই টি এইচ। তাহলে এটাকে একবার যদি ইন্টিগ্রেট করি তাহলে আসবে হচ্ছে dy বাই ডি এক্স ইকুয়ালস টু w এক্স বাই টি এইচ প্লাস c1। এটাকে আবার ইন্টিগ্রেট করলে আসবে y অফ x ইকুয়ালস টু হচ্ছে w এক্স স্কোয়ার বাই টু টি এইচ প্লাস c1 x প্লাস c2। এখন c1 c2 কীভাবে পাবো? আমরা বাউন্ডারি কন্ডিশন ফেলাবো যে যখন x ইকুয়ালস টু জিরো তখন হচ্ছে আমার স্লোপ জিরো, আবার ডিফ্লেকশনও জিরো। ডিফ্লেকশন মানে কি? y ইকুয়ালস টু জিরো। তাহলে এই দুটো কন্ডিশন বসালে তুমি দেখবা যে আমার c1 ইকুয়ালস টু জিরো আসে, c2 ইকুয়ালস টু জিরো বসে। মানে এই ইকুয়েশনটাতে আমি একবার x এর ভ্যালু জিরো বসাবো, তখন c1 এর ভ্যালু আসবে জিরো। দেন এখানে আবার x এর ভ্যালু জিরো বসালে দেখবে c2 এর ভ্যালু জিরো আসে। তো আলটিমেটলি আমার ইকুয়েশনটা আসবে হচ্ছে y অফ x ইকুয়ালস টু w এক্স স্কোয়ার বাই টু টি এইচ। এটা হচ্ছে আমার ইকুয়েশন। তারপর আমার কাজ হচ্ছে গিয়ে ধরো আমি যে কোনো পয়েন্টের টেনশন বের করতে চাচ্ছি, তাহলে এটা ছিল আমার কেবল। তো এখন যে কেবলটা কাটছি এটা ধরো এই মাঝখান বরাবর, যেখানে কোনো ডিফ্লেকশনও নাই আর কোনো স্লোপও নাই। তাহলে এই পয়েন্ট থেকে যদি আমি কোনো কিছু কাটি, ধরো এই পয়েন্ট থেকে এরকম কিছু কাটলাম, তাহলে এই যে এখানে যে টেনশনটা আছে এটা নিশ্চয়ই শুধু হরিজন্টাল টেনশনটা কাজ করবে টিএইচ। তাহলে আমি ওটা ইউজ করবো। তাহলে এখানে টেনশন এই জায়গায় কি কাজ করবে? শুধুমাত্র টিএইচ। আর এখানে ধরো কোনো একটা টেনশন কাজ করতেছে যেটা আমি বের করতে চাচ্ছি, আর এতটুকু হবে আমার এক্স ডিস্টেন্স ধরো। তাহলে এটার আমার কী হবে? লোড হবে ডাব্লিউ এক্স। তাহলে এটা আমি লিখতে পারি যে এই টেনশনটা বেসিক্যালি একটা রেজাল্টেন্ট হিসেবে বলতে পারো যে টিএইচ আর ডাব্লিউ এক্সের একটা রেজাল্টেন্ট হচ্ছে টি। তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি? টি ইকুয়ালস টু লেখা যায় টি এইচ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার এক্স স্কোয়ার। এটা রেজাল্টেন্ট হিসেবে কাজ করতেছে। তাহলে আমি টি ম্যাক্স যদি বের করতে চাই তখন আমার কী হবে? এক্স ম্যাক্স ইউজ করতে হবে। তাহলে টি এইচ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার এক্স ম্যাক্স হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার ইকুয়েশন। এখন এক্সের জায়গায় তুমি যে কোনো পয়েন্ট বসাতে পারো। ধরো তুমি এল এ ডিস্টেন্স বসাতে চাও, তো এল এ ডিস্টেন্স বসাবে, তখন একটা টেনশনের ভ্যালু আসবে। এটা গেল। তারপর হচ্ছে তোমার কেবলের লেন্থ বের করতে বলতে পারে। তো এখন কেবলের যে লেন্থ, এটা একটা কেবল, এখন এমন একটা ছোটো একটা পোর্শন নিলাম, তাহলে এটা কাইন্ড অফ এরকম স্ট্রেট লাইন হিসেবে ভাবা যায়, তাই না? এটাকে বললাম ওই লেন্থ হচ্ছে ডিএস, এই ছোটো অংশের লেন্থ হচ্ছে ডিএস। তাহলে এতটুকু লেন্থ হচ্ছে ডিএক্স আর এতটুকু লেন্থ হচ্ছে ডিওয়াই। মানে একটা সার্কেলের ধরো ছোটো একটা অংশ নিচ্ছ, সেই আর্টকে কাইন্ড অফ স্ট্রেট লাইন হিসেবে ভাবা যায়। তখন হচ্ছে তুমি ডিএসকে কীভাবে লিখতে পারো? ডি এক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার রুট ওভার ডি এক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার হিসেবে লিখতে পারো। এটা ছোটো অংশের। তাহলে আমি যদি পুরো কেবলের লেন্থটা চাই তখন আমি কী করবো? ইন্টিগ্রেশন করবো। ডিএস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন রুট ওভার ডি এক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার। তো ধরো আমি হচ্ছে এখানে যখন এই প্যারাবোলিক কেবল, এটা তো সিমেট্রিক না, তো তোমাকে একবার এক্স এর ভ্যালু এল এ বসায় করতে হবে, মানে এক্স এর ভ্যালু এল এ, ওয়াই এর ভ্যালু এইচ এ, এভাবে বসে একবার বের করতে হবে। আরেকবার হচ্ছে এক্স এর ভ্যালু এল বি, ওয়াই এর ভ্যালু এইচ বি বের করতে, মানে ওইভাবে বের করতে হবে। তখন তুমি এস এ এস বি একটা ভ্যালু পাবা, দুটো যোগ করলে পুরো কেবলের লেন্থটা পাবা। তাহলে আমি ধরলাম এখানে ইয়ে হচ্ছে জিরো থেকে এল এ, আর এটা হবে জিরো থেকে এস এরকম কিছু। তো এটাকে আবার লেখা যায় জিরো থেকে এস এ ডিএস ইকুয়ালস টু জিরো থেকে এল এ ইন্টিগ্রেশন 1 প্লাস ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার। এখন এটাকে ইন্টিগ্রেট করলে ফর্মুলাটা আসে হচ্ছে তোমার 1/2a ইন্টু এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা হচ্ছে জিরো থেকে এল এ, জিরো থেকে এল এ বসাবো। এখন এখানে এর ভ্যালু কি? এর ভ্যালু হচ্ছে তোমার টি এইচ বাই ডাব্লিউ, অথবা বলা যায় এক্স স্কোয়ার বাই টু ওয়াই। এখন তুমি যেহেতু জিরো থেকে এল এ নিয়ে কাজ করতেছো, তাহলে এখানে এক্স এর ভ্যালু হবে এল এ স্কোয়ার আর ওয়াই ভ্যালু হবে হচ্ছে 2 ইন্টু এইচ এ। এটা হবে আমার এর ভ্যালু। তো এটা বসাই দিলে তুমি এক সাইডের হচ্ছে কেবলের লেন্থ পাবা। এটা হচ্ছে আমার এক্সাক্ট সলিউশন। আরেকটা হচ্ছে তোমার বাইনোমিয়াল এক্সপেনশন, এটা শুধু ফর্মুলা মনে রাখতে হবে। সেটা হচ্ছে এস এ হচ্ছে এল এ ইন্টু 1 প্লাস 2/3 এইচ এ বাই এল এ হোল স্কোয়ার মাইনাস 2/5 এইচ এ বাই এল এ টু দি পাওয়ার 6 প্লাস এরকম মানে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে। তো এই গেল আমার হচ্ছে প্যারাবোলিক কেবল।